হ্যালো বন্ধুরা, গদ্যময় জীবনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বলুন তো আজকে কোথায় যাব, মিষ্টির দোকানে কেন এসেছি, কার বাড়ি যাব, কোথায় যাব? কারোর বাড়ি যাব না, আজকে যাব কুলপুকুর মন্দিরে। আজকে বাৎসরিক পুজো তো, ফাল্গুন মাসের লাস্ট শনিবারে বাৎসরিক পুজো হয় বা আজকে হচ্ছে, তাই সেখানেই যাচ্ছি। এখান থেকে মিষ্টি কিনে নিলাম, যাচ্ছি আমি আর ভাই। যেতে যেতে চোংদাই দেখি ভীষণ ভিড়, মানে ডিজে নিয়ে যাচ্ছে, প্রচুর লোকে হেঁটে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে। তার আগে জয়গাছি এমনি গাড়ি ভিড় ছিল, জ্যাম ছিল। কুলপুকুর মন্দিরের কাছে যে পেট্রোল পাম্পটা, সেখানে ওই ডিজে গাড়িটা লরি ছিল, সেটা পেট্রোল পাম্পে ঢুকে গেল। তার আরও একটা আছে এই দিকে, বাঁদিকে ওই দেখুন আর একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে পড়েছে। আর দেখুন কত হাজার হাজার লোক, প্রচুর লোক, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে। আমরা দাঁড়ালাম না, আমরা সোজা চলে যাচ্ছি মন্দিরে, মায়ের পুজোটা দিয়ে নিই আগে। কত লোক, খুব মজা হচ্ছে। প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি, ওই যে গেট দেখা যাচ্ছে। তারপরে একটা গ্যারেজ দেখে স্কুটিটা রেখে বেরিয়ে পড়লাম, হাঁটতে লাগলাম। দেখি রাস্তার পাশে বসে আছে অনেকে মিষ্টি নিয়ে, প্যাড়া নিয়ে,
তারপরে ধূপকাঠি, মোমবাতি, ফুল, যারা এখান থেকে যাবে তখন এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারবে। আমরা তো কিনেই নিয়ে এসেছি একবারে, আমাদের আর ওই জন্য কেনার প্রশ্ন আসছে না। এই যে চলে এসেছি মন্দিরে, দেখুন কত সুন্দর লাইটিং করেছে না, কত ভালো লাগছে, যেন মনে হচ্ছে দুর্গা পুজো হচ্ছে, ঠাকুর দেখতে এসেছি। আবার মন্দিরের গায়ে বড় করে লেখা মা মা মা, সবার মা, আমার মা, আমার বাবা মারও মা, আমার ঠাকুরদা ঠাকুমারও মা, সবার মা না, আবার আমার ছেলে মেয়েরও মা। তারপরে এখানে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। মন্দিরে ঢুকতে দিচ্ছে না ধূপকাঠি মোমবাতি নিয়ে, কারণ যখন তখন আগুন লেগে যেতে পারে, তার জন্য এখানেই বাইরের থেকে দর্শন করছি, স্মরণ করে, দর্শন না, তার মুখটা স্মরণ করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে রেখে দিলাম দেখিয়ে। তারপরে মন্দিরে ঢুকছি। আবার কি এখানে এসে কি দেখছি, এনারা কি করছে সেজে গুজে। তারপরে ভাইকে জিজ্ঞেস করলাম এখানে কি করছে, কি হচ্ছে। ভাই বলছে ওখানে মনে হয় স্টেজে প্রোগ্রাম হচ্ছিল, যখন আমরা ঢুকছিলাম তখন হচ্ছিল, তুই খেয়াল করিসনি। আচ্ছা। তারপরে এনারা এখানে একটু রিলস করছিল, আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য, নিজেও দেখছিলাম আর ভিডিও করছিলাম, আপনাদেরকে দেখাবো বলে। তাই
আমার ভিডিও তো ছাড়। তারপরে এখানে মিষ্টিটা এখানে দিয়ে দিলাম, মানে সন্দেশটা ওখানে মন্দিরে নিচ্ছে না, এখানে নিচ্ছে, এখানে দিয়ে দিলাম। তারপরে মায়ের পাশে যে দেবদেবীরা ছিল তাদেরকে প্রণাম করলাম আর দক্ষিণা দিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে যখন মেলার মাঠে ঢুকছিলাম তখন দেখি এই স্ক্রিনে দেখাচ্ছে মাকে সাজানো। বেশ ভালোই লাগছিল, এত সুন্দর লাগছিল না দেখতে, জানি না কতটা ভালো দেখাতে পারছি ফোনে। তারপরে গলাটা ভীষণ শুকিয়ে গেছিলো, তারপরে দুজনে একটু খেয়ে নিলাম লস্যি খেয়ে তারপরে মেলায় ঢুকে গেলাম যে দেখি রায়ের জন্য কিছু কিনতে পারি নাকি, কি কেনা যায় তাই দেখছিলাম ঘুরে ঘুরে। দেখতে দেখতে পেয়ে গেলাম রায়ের রান্নাবাটি, খুব খুশি হবে এই নিয়ে গেলেও, কিনে নিলাম। তারপরে আর কিছু কিনিনি, তারপরে কিনে নিলাম বাদাম, বাড়ি সবাই মিলে খাবে, বাদাম নিয়ে যাই। আজকে তো আমিষ খাবে না, নিরামিষই খাচ্ছে সবাই, খেয়েছি তাই জন্য বাদাম নিলাম। জিলিপিটা নিলাম না, জিলিপিটা কালকে আবার একাদশী তো, এখন সবাই খায় নাকি, এবার যদি থেকে যায় নষ্ট হয়ে যাবে, কালকে আবার একাদশী, তাই জন্য জিলিপিটা নিলাম না। আবার বাড়ি গিয়ে আবার নেমন্তন্ন বাড়ি আছে, ওর জন্য সমস্যা, বাড়ি আবার কখন না কখন ফিরি, আসতে তো অনেকটাই লেট হয়ে গেছে, রাস্তায় এতই জ্যাম ছিল, এখন আবার যেতে গেলে আবার যদি জ্যামে পড়ে যাই অনেকটাই লেট হয়ে যাবে। তারপরে আবার এক জায়গায় যেতে হবে তো নেমন্তন্ন বাড়ি। এবার বেরিয়ে পড়ছি বাড়ির দিকে, তাড়াতাড়ি বেরিয়ে যাই, রায়টা আবার বাড়ি রয়েছে তো, কখন যে ওর মার কথা মনে পড়ে যাবে তখন কান্না করে দেবে। ওকে আনতে পারিনি, ভীষণ খারাপ লাগছে, কারণ এই ভিড়ভাড়টা ওকে নিয়ে না আমি সামলাতে পারতাম না। দেখি পরের বছর যদি আনতে পারি, যদি মা সম্ভব করে অবশ্যই আনবো। আচ্ছা, আপনারা কেউ কি এসছেন এখানে কুলপুকুর মন্দিরে এই দিনে, আজকের দিনে? যদি এসে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন। আমাদের সবসময় শুভাকাঙ্ক্ষী উৎসব প্রিয় রাখি ঘোষ আমরা এই মুহূর্তে আপন করে নিচ্ছি। এখন বেরিয়ে পড়ছি মন্দির থেকে, বাড়ির দিকে ফিরছি। রাখি ঘোষ আমরা আপন করে নিলাম।
আচ্ছা, ভিডিওটি এখানেই শেষ করে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। জয় মা কালীর জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।